নটনের কথা শুনে চৌধুরী বাড়ির সকলের মুখে চিন্তার ছাপ পড়েছে। নটন আবার বলে, কালকে শেষ দিন, যেদিন আপনারা চৌধুরী বাড়ির খাবার খেতে পারবেন। পরশু থেকে আপনারা নিজেদের সকলের খাবার নিজেরা রোজগার করবেন। আমার কোনো টাকা আপনাদের জন্য বরাদ্দ থাকবে না। নাবিলা বেগম বলে, নটন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। এখন এই চৌধুরী বাড়ির সব কিছু তোমার নামে লেখা রয়েছে বলে তুমি কি যা ইচ্ছা তাই করবে? তোমার কি ন্যূনতম মানুষত্ব নাই? তোমার শ্বশুর এই বয়সে কি করে চাকরি করবে? নাবিলা বেগমের কথা শুনে নটন হাসে। সে তাকিয়ে থেকে বলে, সেখানে সমুদ্র দাঁড়িয়ে রয়েছে, পাশে রাইমা। নটন বলে, আমি অতিরিক্ত এখানে করি নাই শাশুড়ি আম্মু, আজকের পর থেকে শুরু করব। আর মানুষত্ব বোধের যদি কথা আসে, তাহলে আপনাদের মানুষত্ব কোথায় ছিল এই 3 বছর, যখন এই নটন আপনাদের বাড়ির সকল কাজ করত, বাড়ির কাজের লোকের মতো আপনাদের সকলের সেবা যত্ন করত। আর শ্বশুর, আপনারা আমার কেউ হন না। আমার যদি আমি আপনার ছেলের বউ হই, তাহলে রাইমাকে কেন এখনও এই বাড়িতে রেখে দিয়েছেন বলুন? নাবিলা বেগম আর কোনো কথা বলতে পারে নাই। নটন বলে, দেখুন, সারাদিন অফিস করে এসে আপনাদের এইসব নাটক দেখার মতো সময় আমার নাই। তবে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, কালকের পর থেকে এই বাড়িতে টাকা ছাড়া সবার খাওয়া বন্ধ। কাজ করবেন, বাজার করবেন, খাবার খাবেন, আর যদি সেটা না করতে পারেন তাহলে না খেয়ে থাকবেন। নটন আর কারো কোনো কথা না শুনে নাই, সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। অন্যদিকে নটনের এরকম কথা শুনে চৌধুরী বাড়ির সকলের শরীরের রাগে গা জ্বলে যাচ্ছে। আহনাব চৌধুরী বলে, এই মেয়ে 2 দিন ধরে সম্পত্তির মালিক হয়ে এখন আমাদের কাজ করে খেতে বলে, এত বড় সাহস! একবার শুধু আমাদের সম্পত্তি এই মেয়ের থেকে ফেরত নিতে পারলে ওকে আমি খুন করে ফেলব। ঠিক বলেছ ভাই, একবার শুধু সম্পত্তি ফিরে পেতে দাও, এই মেয়ের সব কথার জবাব দেব। কিন্তু এখন আমাদের নিজেদের খাবারের জন্য আয়োজন করতে হবে, না হলে পরশু থেকে সত্যি না খেয়ে থাকতে হবে। সমুদ্র সবার কথা শুনে উপরে চলে যায় সিঁড়ি দিয়ে। রাইমা এখনও দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারছে এই বাড়িতে আর সে থাকতে পারবে না। দেখা যাবে পরশু দিন থেকে তার খাওয়া বন্ধ করে দেবে। নটন তখন সে কি করবে? রাইমা বলে, না রাইমা, তোকে এইবার বিদেশে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে আবার একটা বড় লোক ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাতে হবে। এই চৌধুরী বাড়ির এখন যা অবস্থা, ওরা কখনো নটনের থেকে নিজের সম্পত্তি ফিরে পাবে না। আর সমুদ্রের সাথে সারা জীবন কাটানো মানে হলো শুধু কষ্ট আর গরিব মানুষের জীবন কাটানো। নটন রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করে পানি ছেড়ে দেয়। নটন জানে, যদি একবার এই সকল সম্পত্তি চৌধুরীর মানুষ ফিরে পায়, তাহলে তাকে শেষ করে দেবে। এই চৌধুরী বাড়ির মানুষ ঠিক কতটা জঘন্য সেটা নটন জানে, কিন্তু তাকে শক্ত থাকতে হবে। নটন বলে, আপনাদের সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করতে চাই না আমি, কিন্তু কি করব বলেন? আপনারা যা করছেন আমার সাথে, আমার পরিবারের সাথে, সেই জন্য শাস্তি পেতে হবে আপনাদের। শুধু অপেক্ষা করুন। চৌধুরী পরিবার, এই দুনিয়ার মধ্যে যদি আপনাদের নরকের কষ্ট না দিতে পারি, তাহলে আমার নাম নটন না। নটন কথাটা বলে হাসে। এরপর ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সমুদ্র রাগের দৃষ্টিতে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রয়েছে। নটনকে ওয়াশরুম থেকে বাহির হতে দেখে ওর কাছে এগিয়ে যায় সমুদ্র। এরপর নটনের ওয়াশরুমের দরজা খুলে পিন করে দিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার নটন? কেন করছেন এইসব বলুন? আব্বুর সাথে এরকম ব্যবহার কেন করলেন? আব্বু এই বয়সে কি করে রোজগার করবে? আর আপনি আমাদের সম্পত্তি আমাদের থেকে কেড়ে নিয়ে এখন আবার আমাদের খাওয়ার জন্য রোজগার করতে বলছেন। সমুদ্র কথাটা বেশ রাগী স্বরে বলে, তবে তাতে নটনের কিছু যায় আসে না। সে বলে, যদি আপনাদের আব্বুর জন্য এত কষ্ট হয় আপনাদের, তাহলে নিজেদের রোজগার করে সংসার চালান। বাড়ির বড় ছেলে আপনি, পরিবারের খরচের দায়িত্ব আপনার নেওয়া উচিত। বিদেশে পড়াশোনা করিয়ে কি উপকার হয়েছে আপনার? আম্মু আব্বুর যদি একটা চাকরি করে তাদের খাওয়াতে না পারেন? নটনের কথা শুনে সমুদ্র নটনের থেকে সরে আসে। সত্যি তার দায়িত্ব নিজের পরিবারকে খাওয়ানো, কিন্তু সে এই কয়েকদিনের মধ্যে কোথা থেকে চাকরি খুঁজে নিয়ে আসবে? আর বিদেশে থেকে সে পড়াশোনা করেছে শুধু তাই চাকরির বিষয়ে
খুব একটা অভিজ্ঞতা তার নাই। সমুদ্র বলে, আমি চাকরি করব না সেটা আপনার দেখতে হবে না নোটন, কিন্তু আপনি আমার পরিবারের সাথে এরকম করছেন। কি করেছি আমরা আপনার সাথে? নোটন সমুদ্রের কথা শুনে নোটন হাসে। এই পরিবার তার সাথে কি করেছে সেটা যদি সমুদ্র জানে তাহলে হয়তো নিজের পরিবারকে ঘৃণা করবে। নোটন বলে, আপনার পরিবার আমার সাথে কি করেছে সেটা খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন সমুদ্র। তবে একটা কথা কি জানেন, এই চৌধুরী বাড়ির জন্য আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। এই চৌধুরী বাড়ি আসল চেহারা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। নোটনের কোনো কথা সমুদ্র বুঝতে পারে না। নোটন সমুদ্রের থেকে নিজেকে সরিয়ে আয়নার সামনে চলে যায়। সমুদ্র ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এখানে নোটনের কথা সে বুঝতে পারছে না। অন্যদিকে নোটন নিজের মাথার চুল শুকানোর চেষ্টা করছে। সেটা দেখে সমুদ্র ওইদিকে তাকিয়ে দেখে নোটনের চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে, যেটা দেখতে দারুণ সুন্দর লাগছে। সমুদ্র যে নোটনের দিকে তাকিয়ে আছে সেটা নোটন আয়নার মধ্যে দেখতে পারছে। সমুদ্র তাকিয়ে থাকার মধ্যে হঠাৎ রুমে রাইমা প্রবেশ করে, যেটাতে নোটন খুব বিরক্ত অনুভব করে আর বলে, রাইমা, কারোর রুমে প্রবেশ করার আগে একটা নক করে আসতে হয়, সেটা নিশ্চয়ই তোমার জানা রয়েছে। না জন্য সময় লজ্জা শরমের সাথে কনফিডেন্স নিয়ে জান্নাতে ভুলে গেছে। নোটনের কথা শুনে রাইমা রেগে গিয়ে বলে, নোটন, তুমি কি বলতে চাও? আমার লজ্জা শরম আর কমন সেন্স নাই? লজ্জা শরম থাকলে বুঝি কেউ অন্য কারোর স্বামীর সাথে পরকীয়া করে? আর কমন সেন্সের তোমার কতটা রয়েছে সেটা তোমার ব্যবহারে বোঝা যায়। নোটনের জবাব শুনে রাইমার শরীরে রাগে উঠে যায়, কারণ নোটনের জন্য তার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। রাইমা বলে, তুমি আমাকে এইসব কথা বলছো? আগে নিজের দিকে তাকিয়ে দেখো নোটন, তুমি কি ধরনের মেয়ে? যদি এই চৌধুরী বাড়ির সম্পত্তি ধোঁকা দিয়ে নিজের নামে না লিখিয়ে নিতে তাহলে এতদিন রাস্তায় থাকতে। তোমার যোগ্যতা কি নোটন? না আছে কোনো ক্লাস, আর না আছে শিক্ষা। রাইমা, আমি না হয় চৌধুরী বাড়ির সম্পত্তি না থাকলে, কিন্তু তুমি তো আগে থেকে রাস্তার মেয়ে, অন্যর স্বামীর সাথে পরকীয়া করা চরিত্রহীন মেয়ে তুমি। আর আমার কি যোগ্যতা সেটা নিজে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। তুমি আর তোমার এই চরিত্রহীন প্রেমিক দুজনে একে অপরের জন্য তৈরি হয়েছ। ওই রিয়েলি নোটন আমি চরিত্রহীন তাই না? তাহলে তুমি কি? নিজের স্বামীর প্রেমিকা আছে সেটাও জেনেও তার সাথে জোর করে রিলেশন চালিয়ে যাচ্ছ। আমার মনে হয় তুমি সমুদ্রকে ভালোবাসো, কিন্তু দেখাতে চাও না। দয়া করে রাইমা, এই কথাটা নিজের মাথায় নিয়ে এসো না। মানে একজন আমাকে ভালোবাসবে না, সম্মান করবে না, আর আমি তার পিছনে পিছনে ঘুরব? রিয়েলি এটা কোনো সিনেমা চলছে না, সিনেমার কোনো নায়িকা মনে হয়। তোমার আমাকে আমার স্বামী অন্য মহিলার সাথে প্রেম করবে আর আমি তার জন্য কান্না করব। নোটনের কথা শুনে সমুদ্র অনেক রাগ হয়। সে জোর গলায় বলে, নোটন, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। একদম আওয়াজ নিচে। ভুলে যাবেন না সমুদ্র, আপনি যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন সেটা এই নোটনের একটু আগে সেই খাবার খেয়েছেন, সেটা এই নোটনের। নোটনের সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, না হলে গলার আওয়াজ কি করে কমাতে হয় সেটা নোটনের ভালো করে জানা রয়েছে।